नमस्कार बंधुरा आज के आमी आम पान्ना बानाबो तार जोन्नो दुटो आम परिष्कार करे धुए और मुख दुटो केटे जले सिद्ध बसिए दिएछि। आमी आजके खूब सहजभावे आम पान्नाटा बानाबो। आपनारा हयतो आमार थेके भालो आम पान्ना बानाते पारेन, किन्तु आमी किभाबे आम पान्नाटा बानाई तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আম দুটোকে আমি সিদ্ধ করে নিই। আপনারা এইভাবে আম পান্না বানিয়ে কিন্তু মাছ ধুয়ে কিন্তু ফ্রিজে রেখে কিন্তু খেতে পারেন। আর এই গরমে কিন্তু আম পান্নার শরবত খেতে কিন্তু দারুণ লাগে। কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন, কিংবা কেউ যদি রোদ থেকে আসে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল দিয়ে কিংবা বরফ দিয়ে বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন আম দুটো আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমগুলো আমি জল থেকে তুলে আর ঠান্ডা করে নিয়েছি। এবারে আমগুলো আমি সাইডে রেখে একটা ভাজা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আমি এটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো জিরে, মৌরি, দিয়ে দেবো কটা গোটা গোলমরিচ। এবার এটাকে একটুখানি গরম করে নেব। একদম পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু যখন আপনারা আম পান্নায় দেবেন মশলাটা তিতা হয়ে যাবে। এটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও এটাকে বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা আমি ঠান্ডা হতে হতে এদিকে আম দুটো ছাড়িয়ে নেব। এইভাবে এই আমের গায়ে যেগুলো লেগে আছে সেগুলো আমি একটা চামচের সাহায্যে তুলে নেব। দেখুন এইভাবে আমগুলোকে আমি ছাড়িয়ে নেব আম দুটো। দেখুন বন্ধুরা, আমের গা দিয়ে এইভাবে চামচ দিয়ে যে আমগুলো লেগে আছে সেগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা এইভাবে আম পান্না বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন মাস দুয়েকের মতো, যখন ইচ্ছা আপনারা বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, এবার আমগুলোকে এইভাবে হাতের সাহায্যে আমি আটি থেকে ছাড়িয়ে নেব। এইভাবে দেখুন বন্ধুরা, আম দুটো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নেব। এবার জারের মধ্যে আমটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো চিনি। মিষ্টি আপনারা যেমন খাবেন সেই বুঝে চিনিটা এখানে দেবেন। দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো বিট নুন, দেখুন বন্ধুরা দিয়ে দেবো পুদিনা পাতা। আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে দেবো ভাজা মশলা, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ঠান্ডা জল, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এবার আম পান্নাটা আমি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এখানে একটা আমি কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার কাচের গ্লাসের মধ্যে খানিকটা আম পান্না আমি ঢেলে দেবো।
এবার দিয়ে দেবো ঠান্ডা জল। এবার ভালো করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, দুটো আইস দিয়ে দেবো। আপনারা যেমন ঠান্ডা খাবেন সেই বুঝে এখানে বরফটা দেবেন। দেখুন, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এই গরমে এইভাবে আম পান্না বানিয়ে রেখে দিতে পারেন। আর বাকি যে আম পান্নাটা আমার রয়েছে এক্সট্রা, সেটা আমি এরম একটা জারের মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে যে কোনো কাচের বয়ামের মধ্যে কিংবা কাচের শিশির মধ্যেও আপনারা রেখে দিতে পারেন। রেখে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত রেখে খেতে পারেন। দেখুন এতটা রয়েছে, আমি এটাকে এই কাচের শিশির মধ্যে রেখে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।